অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়ার যে কি ফায়দাটা আগে শুনেন, পরে জিজ্ঞাসা করবো যাইবেন কিনা। মুসলিম শরীফের 2562 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই এলাকার নাম কি? আচ্ছা, বারুইপাড়া। পাশে আরেকটা এলাকার নাম বলেন। কবিরপুর, ওই সেক্টর। এই বারুইপাড়ার কেউ কবিরপুরে কোন অসুস্থ ব্যক্তিকে দেখতে গেছেন। বারুইপাড়া থেকে কবিরপুরে কোন অসুস্থ ব্যক্তিকে দেখতে, অথচ এই গ্রাম থেকে কবিরপুর কেউ একটা অসুস্থ ব্যক্তিকে দেখতে গেছেন। নবীজি বলেন, ইন্নাল মুসলিমা ইদা আদা আখাহুল মুসলিম, কোন মুসলমান যখন তার অসুস্থ মুসলমান ভাইকে দেখতে যায়। এই এলাকা থেকে আপনি কবিরপুর গেলেন কোন অসুস্থ মুসলমানকে দেখতে, দেখার পর আপনি আবার এই গ্রামের মধ্যে যখন আসলেন, নবীজি বলেন লাম ইয়াজাল ফি খুরফাতিল জান্নাহ হাত্তা ইয়ারজিআ। এই যে গেলেন আর আসলেন, এই যাওয়া আর আসা পর্যন্ত নবীজি কয়, তুমি তো অসুস্থ ব্যক্তিকে দেখতে গেলা, তোমার তো জানা নাই এই পুরাটা সময় তুমি জান্নাতের ফল পাইতেছিলা। জান্নাতের ফল পাইতে অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়ার এত ফজিলত। তিরমিজি শরীফের 2008 নম্বর হাদিসের বর্ণনা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, কোন মুমিন যখন অন্য কোন মুমিনকে দেখতে যায়, নাদাহু মুনাদিন, একজন আহ্বানকারী আহ্বান করে। নবীজি বলেন, মান আদা মারিদান আও যারা আখাল্লাহু ফিল্লাহ। কোন মানুষ যখন অন্য কোন মুসলমান অসুস্থ ব্যক্তিকে দেখতে যায় আল্লাহকে খুশি করার জন্য, একজন আহ্বানকারী ডাক দিয়ে বলে, তিবতা, এই ব্যক্তি তুমি কল্যাণময়, তুমি কল্যাণময়। এই যে তুমি আসলা, তোমার এই আশাটাও কল্যাণময়। তুমি জান্নাতের মধ্যে একটা ঘর বানিয়ে ফেলছো। আপনি কোন অসুস্থ ব্যক্তির দেখতে গেলে ফেরেশতা আপনারে কয়, 1 নাম্বার তিবতা, এ বান্দা তুমি কল্যাণময়। 2 নাম্বার তোমার আশাটাও কল্যাণময়। 3 নাম্বার তুমি জান্নাতে একটা ঘর বানিয়ে ফেলছো। অসুস্থ ব্যক্তিকে দেখতে গেলে। তিরমিজি শরীফের 969, কত হয়? 969 969, মানে ভালো করে যদি মনে থাকে 969, কত হয়? 969। এই হাদিসের বর্ণনা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, মা মিন মুসলিমিন ইয়াউদু মুসলিমা, কোন মানুষ যখন অন্য কোন মুসলমান অসুস্থ ব্যক্তিকে দেখতে যায়, সকালবেলা যদি দেখতে যায়, আশিয়াতান বুকরাতান গুদওয়াতান, সকালবেলা যদি কোনো মুসলমান অন্য কোনো অসুস্থ মুসলমানকে দেখতে যায়, ইল্লা সাল্লা আলাইহি 70 আলফা মালাকিন হাত্তা ইউমসিয়া, সন্ধ্যা পর্যন্ত তার জন্য 70,000 ফেরেশতা দোয়া করে। কার জন্য? অসুস্থ ব্যক্তির জন্য নাকি? না না, আপনার জন্য যে দেখতে গেছে। ওয়াইন আদাহু আশিয়াতান, কেউ যদি রাতের বেলা কোন অসুস্থ মুসলমানকে দেখতে যায়, ইল্লা সাল্লা আলাইহি 70 আলফা মালাকিন হাত্তা ইউসবিহা, ওই মুসলমানের জন্য সকাল পর্যন্ত 70,000 ফেরেশতা দোয়া করে। তাহলে সকালে যদি যান সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যায় গেলে সকাল পর্যন্ত। শুধু তাই নয়, আল্লাহ নবী কয়, পাশাপাশি তোমার জন্য জান্নাতে একটা বিশাল বড় ফলের বাগান তৈরি হয়ে যায়। তাহলে অসুস্থ ব্যক্তি দেখতে যাবেন, তাহলে 1-2 কেজি মালটা নিয়ে যদি জান্নাতে বিশাল বড় এক ফলের বাগান পাওয়া যায়, আপনি তো মালটা নেবেন 1 কেজি আপেল নিলেন, কথার কথা। অসুস্থ জরাক্রান্ত কাউকে দেখতে গেলেন, তো আপনি তার জন্য কিছু নিলেন, অথচ আপনি জান্নাতের ফল পারতেছেন। নবী আরেক হাদিসে কয়, শুধু ফল না, ফল পারতেছে তো এক, আরেকটা হলো জান্নাতে তোমার জন্য ফলের একটা বাগানই হয়ে যাচ্ছে। মুসলমানের কয়টা হক? এগুলো 5 নম্বর। 6 নম্বর, ওয়াইজা মাতা ফাত্তাবিহু, যখন মুসলমান মারা যায় তখন তার জানাজায় যাওয়া। জানাজায় যাওয়ার 2 অবস্থা। বুখারীর বর্ণনা 47 নম্বর হাদিসে আল্লাহ নবী বলেন, কোন মুসলমান যদি ঈমান এবং সওয়াবের আশায় কারো জানাজার নামাজে উপস্থিত হয়ে যায়, কিসের আশায়? ঈমান এবং সওয়াবের আশায়। নবীজি বলেন, মানিত্তাবা জানাজাত মুসলিমিন ঈমানাও ওয়া ইহতিসাবা, ঈমান এবং সওয়াবের আশায় যদি কোনো মুসলমান অন্য কোনো মুসলমানের জানাজায় উপস্থিত হয়ে যায়, যাওয়ার পর 2টা অবস্থা। 1 নাম্বার জানাজার নামাজ পড়লেন, 2 নাম্বার কবরস্থান পর্যন্ত গেলেন। জানাজা যদি পড়েন আর কবরস্থান পর্যন্ত যদি যান, ফাইন্নাহু ইয়ারজিউ মিনাল আজরি বিকিরাতাইন, কুল্লু কিরাতিন মিসলু উহুদ,
নবীজি বলেন কোন মুসলমান অন্য কোন মুসলমানের জানাজা যায় আর যদি কবরস্থান পর্যন্ত যায়, ওই মুসলমানটা তার বাসায় 2টা উহুদ পাহাড় পরিমাণ সওয়াব নিয়ে ফিরে আসে। এখন আপনার কাজ আছে, যতদূর আমি কবর পর্যন্ত যাব না, শুধু জানাজাটা পড়বো। আল্লাহ নবী কয় যদি শুধু জানাজা পড়ে চলে আসে, একটা উহুদ পাহাড় পরিমাণ সওয়াব। তাহলে জানাজা বললে 1 উহুদ, আর জানাজা এবং কবর পর্যন্ত গেলে 2 উহুদ পাহাড় পরিমাণ সওয়াব নিয়ে ফিরে আসে। তাহলে এই 6টা অধিকার মনে থাকবে তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে অধিকারগুলো আমাদের জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করেন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।